তো গাইস সকালবেলা আমার আব্বা হাট থেকে আমার পছন্দের মাছ আনছে, পাঙ্গাস মাছ আর পুঁটি মাছের ভাজি খেতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে বেশি পছন্দ করে, যেন পুঁটি মাছও নিয়ে আসতে। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি তো বাপের বাড়িতে চলে আসছি, তোমাদের বলছি। তো বাপের বাড়িতে এটা আসছি 4-5 দিন, খুব মজা হবে আর খাওয়া হবে। 4-5 দিনে 5 কেজি আমার ওজনও বেড়ে যাবে। তবে ওজন কোনোভাবে বাড়াতে দেওয়া যাবে না গাইস, রাতেও ডায়েট করতে হবে, মানে রাতে না খেয়ে থাকতে হবে। আমার ডায়েট হচ্ছে রাতে আমি খাই না। তো আমার মা বলবে আমি তো মোটাই না, কেন এরম করি? মায়ের চোখে আমি কোনোদিনই মোটা হতে পারলাম না গাইস। তো যাই হোক, আমি মায়ের সাথে হচ্ছে যে মাছটা কেটে নিলাম, ওই পুঁটি মাছটা। তারপরে পাঙ্গাস মাছটা সুন্দর মতো এই যে খোকসা পাতা দিয়ে ডলে 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 সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। এই খোকসা পাতা দিয়ে পাঙ্গাস মাছ ডললে এত সুন্দর সাদা ফকফকা হয়ে যায় আর কষ্টও কম হয়। তো সুন্দর মতো ডলে পরিষ্কার করে এটা আমি কেটে নিব। আমার মাকে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে পরিষ্কার করবা। তো আমার মা হচ্ছে যে লোহার মাজুনি দিয়ে বেশি দিন পরিষ্কার করে। তো লোহার মাজুনির চেয়ে খোকসা পাতা দিয়ে পরিষ্কার করা আমার মানে বেশি ভালো হয়। এটা ডলার সাথে সাথে উঠে যায়, লোহার মাজুনি দিয়ে আমার মনে হয় বেশি কষ্ট হয়। তো যার যেটা সুবিধা। তারপরে সুন্দর মতো মাছটা কুচু কুচু করে কেটে নিব। এই মাছের মাথা আমি এভাবে কাটি, পাঙ্গাস মাছের, যেহেতু মাছের মাথাটা আমিও খাবো, লেজা হচ্ছে আমার মেয়ে খাবে। লেজাটা আমার বেশি পছন্দ। তো মাছের লেজা আর মাথাটা আমরা খাবো, এই জন্য অনেক অনেক বড় করে রাখছিলাম। তারপরে এই মাছের হচ্ছে যে তেলটা অনেক হয়েছিল। মা বলছে শীতের মধ্যে পাঙ্গাস মাছের তেলটা বেশি হয় আর গরমের মধ্যে তেলটা কম হয়। তবে আজকে আমাদের মাছের তেলটা কমই ছিল। তারপরে এই যে কলের পাড়ে চলে আসছি। আমার মা মোটারে কোনো কাজকর্ম করে না, সব কিছু এখানে করে। কলের পাড়ে এসে মাছটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছে। আমার মা বলছে মাছ যত ধোয়া যায় তত স্বাদ হয়। তারপর সকালের খাবার আমার খাওয়াই হয়নি, আমি অল্প একটু খাই সকালের খাবার। একটু খিচুড়ি মা বানিয়েছিল, সেটাই খেলাম। তারপরে কাটাকুটা শুরু করে দিয়েছি। কুড়ি কচু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হবে, লাল শাক ভাজি করা হবে, পুঁটি মাছ ভাজি, এগুলো সব জোগাড় জান্তি করে নিচ্ছি। দুপুরবেলা রান্না করতে হবে, কারণ বাড়িতে তো কেউ নাই, আমি আর আমার মা একা একা এত কাজ করবে, এই জন্য আমিও মাকে কাজ করে দিচ্ছি। আমার ভাইয়ের বউ থাকলে আমার কিছুই করা লাগতো না গাইস। তো যাই হোক, এই তো কুড়ি কচু সুন্দর মতো কুচু কুচু করে ছিলে কুটে নিলাম। আর আমার মা রসুন ছিলে নিচ্ছিল, রসুনগুলো পিসা হবে। আমি মাকে বলছিলাম বেশি করে ছিল, আমি পিষে দিব নি তোমাকে। তো তারপরে এই যে সুন্দর মতো কচুটা কেটে নিলাম। আমি মাকে বলছিলাম আর নিবো, মা বলছে আর দরকার নেই, এতটুকু হয়েছে। তারপরে টাটকা লাল শাক আমার আব্বা হাট থেকে কিনে আনছিল। হাটের জিনিস এত টাটকা হয় গাইস, কারণ আজকে যদি হাট হয়, মানে কালকে যদি হাট হয়, আজকে থেকে শাকসবজি উঠিয়ে রাখে, কালকে হাটে নিয়ে চলে যায়। আবার হাটের দিনই উঠিয়ে নিয়ে হাটে বিক্রি করতে যায়। এই জন্য টাটকা টাটকা সবজি পাওয়া যায় গ্রামে। আর শহরে তো অনেক দিনের 7 দিন 8 দিনের সবজি পাওয়া যায়। তো তারপরে এই যে আমার মা আমার তরকারিটা রান্না করলো, আমার ভিডিও করা হয়নি অতটুকু। তারপরে ভাত ওইদিকে হয়ে গেছে, তারপরে শাক ভাজাটা দিতে হবে। এই দেখো শাক ভাজিটা দিয়ে দিব। শাক ভাজি আগে মানে সেদ্ধ করে তারপরে ভাজিটা তেলে দিতে হবে, পেঁয়াজ রসুন দিয়ে, সরি পেঁয়াজ না শুধু রসুন দিয়ে। আর তরকারিটা কালার আসছে মাশাআল্লাহ। আমার মা রান্না করছে এটা, কারণ আমার মায়ের হাতে রান্না খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার হাতে রান্না আমার ভালো লাগে না। আর মাটির চুলায় রান্না করলে তো সেই তরকারি এমনিতেই খেতে অনেক অনেক ভালো লাগে। তারপর লাল শাকটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে দুইটা মানে বাজা বাজা প্রায়, মানে আমাদের রান্না করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে। এটা করছিলাম, তারপরে খেতে বসে গেছি। লাল শাক দিয়ে প্রথমে, লাল শাক ভাজিটা আমার এত পছন্দ হয়েছিল, একদম জমির টাটকার দেশি লাল শাক খেতে অনেক ভালো লাগে। লাল শাক দিয়ে খাওয়া শেষ করার পর স্টোপার যেটা আমার পাঙ্গাস মাছের লেজা, সেটা নিয়ে নিলাম। আমি একটা লেজা নিয়েছি, মা আবার আরেকটা পিস দিয়েছে, বলছে তুই তো